نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا شفيعنا مولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আল্লাহর হাবিবের সামনে দরুদ ও সালাম পেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমরা সবাই অন্তরস্থল থেকে অন্তরটাকে উজাড় করে অলসতা দুর্বলতা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহকে তাআলার শুকরিয়া জানাই। শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা ব্যাখ্যা অনেক উলামায়ে কেরাম অনেক সময় করে থাকে যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এর ব্যাখ্যা করে যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাই দিবে। এর ব্যাখ্যা কোথাও এই অর্থটা লেখা নেই। এই ব্যাখ্যাটা করে অধিকাংশ মানুষ কেরা জানে সয়সুল যারা করে এটা বলতাম না আর কি, মানে বাস্তব যেটা সেটা সয়সুল মানে তাবলীগ যারা করে তারা এই ব্যাখ্যা করে। একদিন আমি একটা ধরছি যে ভাই আপনি যদি কইলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে আপনি বললেন যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাই দিবে, আপনি বলছেন তো বুঝলাম ধরছি তাদের বলে দিই তাহলে কোথায় শিখছেন
মুরব্বীরা ভিড়ে আপনার মাত্র এটা স্পষ্ট ব্যাখ্যা দেখা আছে লাইন শাকারতুম ইন শব্দ ইন্না শব্দ যত জায়গায় আসছে কোরআনের ভিতরে আল্লাহ বলছে নিশ্চয়ই লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশ। আল্লাহ বলছে কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান তারা যেমন ছিল তোমরা ওইরকম হয়েও না, কেননা কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান ওদের আমি অসংখ্য নাজ নিয়ামত দিয়েছি কিন্তু আমার শুকরিয়া আদায় করেনি তারা, কালেমা পড়ে মুসলমান মানে তোমরা ওইরকম হয়েও না, ওদের মতো তোমরা হয়েও না। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওদের মতো যদি হও ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ কবর আযাব এবং নিয়ামতের শুকরিয়া না আদায় করলে তার জন্য আযাব হবে, কবরে কঠিন। কি হবে? কঠিন। তাফসীরটা এইভাবে আসছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেবে, এটা বুঝবেন। আপনাদের এখানে বিভিন্ন জায়গায় নামাজ পড়েন, তাবলীগ করেন, অধিকাংশ সময় বয়ানটাই করে, এটা ভুল ধারণা। কেন? নিজে পড়তে হবে, নিজে বুঝতে হবে, তারপরে সব আপনাকে বুঝাইতে হবে। মুরব্বী করেছে, তার মুরব্বী করেছে, তার মুরব্বী করেছে, তার মুরব্বী করেছে, ভুল ধারণা, ভুল কথা। সেটা ভুল থাকতে পারে, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত ধন সম্পদ, এত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত সম্পদের নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, নিয়ামত ছিনাই দেওয়া হবে না, তোমাদের কি করা হবে? ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব হবে, এমন আযাব হবে, ভয়াবহ অবস্থা হবে। আমি আল্লাহ এত কঠিন ভাবে আযাবকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি, ভয়াবহ অবস্থা হবে, কারো কাছ থেকে নিয়ামত ছিনাই নেওয়া হবে না, কঠিন আযাব হবে। নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, তার জন্য কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই কারণে আমরা আল্লাহকে কবরের শুকরিয়া আদায় করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কোরআন বর্ষা হয়ে গেছে, এই লাইলাতুল বরাত অনেকেই মসজিদে আসছে, নামাজ পড়ছে, ইবাদত বন্দেগি করছে, কতই বছর ভিতরে অনেকেই চলে গেছে কবরে, অনেকেই দুনিয়াতে নাই, আছে নাকি? নাই। আপনি আমার এমন হতে পারে আজকে লাইলাতুল বরাত, এটাই শেষ রাত্রি, এটাই শেষ রজনী, এমন হতে পারে রাত্রি আপনার আমার জন্য শেষ, হায়াতের জিন্দেগির ভিতর দিকে শেষ হয়ে গেছে। আমার আপনার হায়াতের জিন্দেগি পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন রেখেছেন, এই লাইলাতুল বরাত জীবনের শেষ নামাজ, কিনা হতে পারে না? লাইলাতুল বরাত জীবনের শেষ নামাজ, এটাই মনে করতে হবে। কেননা মানুষ যখন রাত্রে বিদায় নামাজি তারা, রাত্রে যখন মানুষ নিদ্রায় চলে যায়, ঘুমায় চলে যায়, মানুষ মরার মতো ঘুমায়, একটা মানুষ যখন গভীর ঘুমে রাত্রি 2টা, 2:30, 3টা বাজে, ওই মানুষটাকে ডাক দিলে মানুষটা যদি কারো ঘুম না ভাঙে, বুঝতে হবে তার ঘুম একবারে জীবনের ঘুম হয়ে গেছে, একবারে জীবনের ঘুম হয়ে গেছে তার ঘুম, আর কিয়ামত পর্যন্ত তার ঘুম আর ভাঙবে না, আর ঘুম আর ভাঙবে না। রাত্রি 2টা, 3টা বাজতে পারে, যে কোনো লোককে যদি ডাক দেওয়া হয়, যদি হজাক না পায়, ঘুম না ভাঙে, বুঝতে হবে তার ঘুম একবারে ঘুম, এমন ঘুম ঘুমায় গেছে, সে ঘুম তার একবারে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষরা রাখবে, যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহকে আশিক বান্দা, এমন ভাবে সালাত আদায় করো, এমন ভাবে সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন, যারা আমি আল্লাহর আশিক, তারা এমন ভাবে সালাত কায়েম করবে, সালাত কায়েম করার পরে সারা নামাজের পরে খানা পিনা করার পরে তারা এমন ভাবে ঘুমায় যাবে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে দুধ খাওয়ার পরে, মায়ের স্তনে দুধ খাওয়ার পরে যে সন্তান ঘুমায় যায়, সন্তান জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে যখন ঘুমায় যাবে, ওই ব্যক্তিটা এমন ঘুমাবে, মুমিনের ঘুম হবে এমন মৃত্যু তার হবে, সে একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত কেটে যাবে। সুবহানাল্লাহ। এক ঘুমে কি কেটে যাবে? এক ঘুমে কিয়ামত কেটে যাবে। যেমন ভালো করে বলবেন ব্যাখ্যা
বছর চলে গেছে, হাজার হাজার বছর না কোটি কোটি বছর চলে গেছে, মাস চলে গেছে, তারপরে হবে আমি আসর নামাজ পড়ে ঘুমাইছি, ফজর আযান দিল, আমি মনে হয় এই মাত্র ঘুমে থেকে উঠলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিনদের কোনটা হবে এমন, মুমিনের মৃত্যু হবে এমন, কিন্তু যারা মুমিন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এমন হয়ো না, কাফের মুশরিক যারা ছিল তাদের মতো তুমি হয়ো না। এই কথা কে বলছেন? আল্লাহ বলেছেন আপনারা আমার এমন ঘুমাইতে হবে যে ঘুমে শাম পরের দিকে একবারে ফজর পর্যন্ত একবারে কিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? যারা মুমিন তাদের ঘুমটা হবে শাম পরের দিকে নিয়ে ফজর পর্যন্ত, এক ঘুমে কিয়ামত পর্যন্ত, ফজর এক ঘুমে কিয়ামত, এমন ভাবে তাদের ঘুম হবে। তাই আজকে লাইলাতুল বরাত মিন শাবান, নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের রজনী 14 তারিখ রজনী, আজকে লাইলাতুল বরাত রাত্রি পড়ে গেছে। আপনি দুই রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমার কি চাও দরকার, আমি আল্লাহ হাত বাড়ায়া দিয়ে রাখছি, তোমার কি চাওয়া দরকার। আমার বান্দারা যখন রুকু সিজদা করে আমি আল্লাহর কুদরতি ভাই সিজদা করে আমার বান্দারা আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন চায় আমার দাঁড়িয়ে সাক্ষী দেয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, এ ফেরেশতারা দেখো আমার বান্দা আমার পরিবার সন্তানেরা আমি আল্লাহর ঘরে বসে আমি আল্লাহর কুদরতি ভাই সিজদা করতেছে, আমার জন্য বলো নামাজ, আমার জন্য বলো হজ, আমার জন্য বলো কুরবানি, যা কিছু বান্দা করতেছে জগৎবন্দি করতেছে সব কিছু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ফেরেশতাদের সাক্ষী থাক। আমার বান্দা এই লাইলাতুল বদরিতে আমার বান্দা যে নামাজ পড়তেছে, ইবাদত বন্দি করতেছে, জিকির-আজকার করতেছে, দরুদ সালাম পেশ করতেছে, আজকে এই লাইলাতুল বদরিতে ওসিলা করে আমার বান্দার तमाम জীবনের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা কে বলে? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছে। আমরা যখন নামাজের দাঁড়াই যাই, নামাজের দাঁড়াই যখন তো বলি আল্লাহ তোমার জন্য কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হবে তোমার জন্য নামাজ, তোমার জন্য হজ, তোমার জন্য কুরবানি, যা কিছু করি চোখে বলার করি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ। আল্লাহ এই কথা শোনার পরে ফেরেশতাদের বলে ফেরেশতা দেখছো তোমরা না বলছিলা আল্লাহ আগুন সৃষ্টি করে আগুন দুনিয়াতে ঝগড়া ফ্যাসাদ নারায় বিবাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতা দেখছো আমার বান্দা আমি আল্লাহর গুনাহ করে গেছি, তোমরা সাক্ষী থেকো বান্দা 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি আল্লাহ বান্দাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? আরে এটা একটা ব্যাখ্যার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর-রাহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রাহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, যত জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর মাঝে পাঠাইছি, সবচাইতে বেশি দয়া, সবচাইতে বেশি মায়া হলো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার বান্দা যতই গুনাহ করুন না কেন, আমার বান্দা যখন আমি আল্লাহর ঘরে এসে আমার বান্দা যখন কুদরতি ভাই সিজদা করে আমি আল্লাহকে দান দিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে দান দিতে দেই। আমার বান্দা 50 বছর গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে, 30 বছর গুনাহ করেছে, আমার বান্দা আমি আল্লাহকে দান দিতে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার গুনাহ আমি আল্লাহ maaf করতে দেরি করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন এর ব্যাখ্যা বিনাশে সন্তান যদি মা বাবার সাথে অপরাধ করে, মা বাবা বাড়িতে জায়গা দেয় না, বাড়িতে থাকতে দেয় না, দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান
কোন মাখলুকাতকে আমি আল্লাহ বানাই না, কোন মাখলুকাতকে আমি আল্লাহ বানাই না। আল্লাহ আল্লাহ কি আমরা দেখছেন মানুষের নামে মামলা বলে, কেস বলে, আদালতে যায়, মিথ্যা বানানোর কথা বানায় মানুষটাকে জেলখানায় ঢুকায়। কিন্তু না, আপনি চান কিছু আমল করবেন, সব কিছু আপনার দুইটা শব্দের মধ্যে লেখা থাকবে। সব আপনি কি পরিমাণ আমল করেছেন, কি পরিমাণ খারাপ কাজ আপনি করেছেন, দুই কাটে দুইটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়ে দিয়েছেন। এই দুইটা ফেরেশতা আপনার হায়াতের জিন্দেগিতে যতদিন আছে ততদিন ভালো কাজ কি পরিমাণ করছেন, খারাপ কাজ কি পরিমাণ করছেন, এই দুইটা ফেরেশতা সব কিছু রূপ করতেছে, সব কিছু রূপ করতেছে। আপনি কইবেন আল্লাহ আমি এই কাজ করিনি, আল্লাহ কোথায় নাকি ফেরেশতাকে আল্লাহ করছে, আল্লাহ ফেরেশতাকে আল্লাহ করছে, আল্লাহ করতে খাতা তাহলে তুমি তো করছো, দেখা যায় তুমি তো করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি করেছো, তারপর যেন না করো। বান্দা বলবে আল্লাহ আমি তো বুঝি না, আল্লাহ না বুঝে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে যাও, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, না বুঝে যখন করেছো যাও বান্দারে, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। বান্দা তুমি না বুঝে করেছো, স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দয়াময় পৃথিবীর ভিতরে কোন মানুষ আছে? আল্লাহর সাথে দয়ালু পৃথিবীতে কেউ আছে? কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে কিচ্ছু নাই। কারণ মা বাবাকে যদি সন্তান লালন পালন, টাকা পয়সা, খাবার দাবার, ভরণ পোষণ না করে সন্তানের জায়গা দেয় না, বাড়িতে থাকতে দেয় না। বিয়ে করলে পরে স্ত্রীদের ভরণ পোষণ ঠিক মতো না করতে পারলে স্ত্রীর সাথে ভালোবাসে না। আসলে এরকম আল্লাহ দেখেন কত দয়াময়। আল্লাহ কিছুই চায় না, টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। আল্লাহ শুধু একটু আমার পুত্রটা শিক্ষা দিবা, আমার আওতাবর্তী করবা, আমার হুকুম মেনে চলবা দুনিয়াতে। আমি আল্লাহকে যদি আপন করে নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সব রিজার্ভ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে আপন করতে হবে। আল্লাহকে আপন করতে হলে অবশ্যই অবশ্যই আপনার আমার প্রস্তুতি নিতে হবে। আজকে লাইলাতুল বরাত অবশ্যই অবশ্যই মিনিমাম 12 রাকাত নফল নামাজ পড়তে হবে। তারপরে বেতের নামাজ পড়বেন। বেতের নামাজ পড়ে আপনি একা একা দোয়া করবেন। সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, আল্লাহর কোন বান্দা যখন একা একা চায় আল্লাহর কাছে গভীর রাতে, রাত্রি 12টার পরে একা বলেন আল্লাহ বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাক। লাইলি শব্দ হলো রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই গভীর রাতে যারা গভীর রাতে যারা আমি আল্লাহর কাছে একা একা আমার কুরবান দিয়া আল্লাহর কাছে চাই, দুইটা হাত বাড়িয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহর ভালো লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাত্রের গতিকে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি গুনাহ করছেন, পাপ করছেন, খারাপ কাজ করছেন, আল্লাহ আল্লাহ জীবনে গুনাহ করবো না, খারাপ কাজ করবো না। আল্লাহ সমস্ত কাজ থেকে আপনার আমাকে আপনি কি দেন? মুক্তি দেন। আল্লাহ আমাকে সঠিক পথে চলার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে কোনো জিনিস অভাব আছে? আপনার অভাব আছে? অভাব না। একটা লোক স্বপ্নে দেখে, হঠাৎ করে স্বপ্নে দেখে তারা মাকে দৌড়ায়। কে দৌড়ায়? অথবা কে দৌড়ায়? মাকে যদি একটা লোকের বাস্তবে দৌড়ায়, জীবন সাথে থাকবো কোনো স্বপ্ন না, মাকে দৌড়িয়ে গেছে। হঠাৎ করে ঘুমিয়ে গেছে, জীবনে অনেক অপরাধ করেছে, অনেক পাপ খারাপ কাজ করেছে। ঘুমের ভিতরে তার ডান পাশে শোয়া তার স্ত্রী, বাম পাশে শোয়া সন্তান, চতুর্দিকে মানুষজন তার পাশে ঘুমায় আছে, সন্তানের ঘুমায় আছে, মেয়ে ঘুমায় আছে, স্ত্রী ঘুমায় আছে। রাত্রের গভীরে লোকটা স্বপ্নে দেখে লোকটাকে তাকে দৌড়ায়, বাম কাছাকাছি চলে আসছে, 10 কদম দূরে বাদ। লোকটা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল কিনারা পায় না। কোথায় আশ্রয় নিব? আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। কোথায় যাবো? কোনো মানুষ নাই, কোনো বাড়ি বাড়ি কিচ্ছু নাই। হঠাৎ করে এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে পেছন হয়ে গেছে। সামনের দিকে তাকাইয়ে দেখে বিশাল বড় একটা গাছ। ওই গাছের মধ্যে একটা ধান, দুইটা রশি দিয়া বাবা ওই লোকটা দৌড়ে গিয়ে চাপ দিয়ে ওই গাছটা এইভাবে ধরেছে, জরুরি দিয়ে এইভাবে চলতেছে। মাটির দিকে নিয়ে কমপক্ষে 5 হাত উপরে
লোকটা ঝোলে এইভাবে ডাল ধরে ঝোলে দিয়ে কতক্ষণ থাকা যাবে। আর পিছনে হা করে বসে আছে, স্বপ্নে দেখে স্বপ্নের ব্যাখ্যা কিতাবের ভিতরে এসেছে ওই লোকটি এইভাবে ডাল ধরে ঝোলে দিয়ে উপরে আছে। এবার পিছনের দিকে তাকাইয়া দেখে বাঘ হা করে বসে আছে, চিন্তা ভাবনা করছে সামনের দিকে ঝাঁপ দিয়ে লোকটা দৌড়ে চলে যাবে। সামনে যখন ঝাঁপ দেওয়ার জন্য তাকাইছে, সামনে তাকাইয়া দেখে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর শাস্তি আযাব হবে বড় কঠিন আযাব। ওই লোকটা সামনের দিকে তাকাইয়া দেখে বিশাল বড় একটা কুয়া, কুয়ার ভিতরে বিশাল বড় একটা অজগর সাপ হা করে বসে আছে। কুয়ার ভিতরে বিশাল বড় একটা অজগর সাপ এভাবে হা করে বসে আছে। ওই লোকটার চোখ দিয়ে পানি পড়ে, আত্মা মনে হয় বাহির হয়ে চলে যাবে এরকম অবস্থা। পিছনের দিকে তাক, সামনের দিকে তাকায় দেখি বিশাল বড় একটা কুয়া, কুয়ার ভিতরে বিশাল বড় অজগর সাপ হা করে বসে আছে। কুয়ার ভিতরে যদি পড়ে সাপের পেটের ভিতরে চলে যাবে, লোকটা কোথায় যাবে? আহা, এইভাবে ধরে জড়িয়ে থাকতে পারতেছে, কি আছে চলে আসে, থাকতে পারতেছে না। উপরের দিকে তাকায় দেখে সে কান্না করেছে, দুইটা রশি দিয়া বাঁধা সাদা আকারের একটা ইঁদুর এসে একটা রশি কাইটা দিতেছে। এখন কি অবস্থা হতে পারে লোকটা বুঝেন? পিছনে বাঘ, সামনে কুয়া, তারপরে কি অজগর সব হাত ধরে বসে আছে। উপরে যে টাইলে এভাবে ধরছে দুই হাত দিয়ে রশি দিয়ে বাঁধা, ওই টাইলে আবার ইঁদুরে কেটে দিতেছে, রশি ইঁদুরে কাটতেছে। ওটার কি আপনার হাত আছে? এখন কঠিন দৃশ্য। ওই লোকটা দৃশ্য দেখা করে হাই রে হাই, আমি এখন কি করি? নিচে যদি পড়ে যায় বাড়ি আমারে খাইব, সামনের দিকে পড়ে গেলে অজগর সাথে তাদের ভিতরে চলে যাইব। যে ইঁদুর এসে রশি কেটে দিতেছে, রশি কাটা শেষ হয়ে গেলে আমি এমনি এমনি পড়ে যাব। ওই লোকটা যখন চিৎকার মারছে, জোরে চিৎকার মারছে, তার পাশে স্ত্রী সন্তানেরা সকলে তাকে জড়াইয়া ধরছে। ঘুমের ভিতরে লোকটা হালকা করে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী ডাকতে বলে স্বামী আমার কেন কান্দেন? স্বামীর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে হালকা করে কান্দে আর বলে বিবি রে, আমি যে স্বপ্ন দেখলাম বিবি, আমি এখন কোথায় যাব? কান্না বন্ধ করে না। বিবি বলে স্বামী আমার কি হয়েছে বলেন? বিবি স্বামী কি করে জড়াইয়া ধরেছে? স্বামী কি হয়েছে বলেন? স্বামী বলে বিবি রে, আল্লাহর কসম আমি স্বপ্নে দেখলাম বাঘ আমাকে দৌড়ে গেছে, দৌড়েতে দৌড়েতে কোথায় আমি আশ্রয় পাই না, আমি গিয়া দেখি একটা গাছ, গাছের মধ্যে একটা ডাল বাঁধা, ডাল এইভাবে চলে যা ধরছি। ধরার পরে কতক্ষণ থাকতে পারবো? থাকতে